Adobe Photoshop তাদের সফটওয়্যারে জেনারেটিভ ফিল নামে একটি এআই অ্যাড করেছে, সেটা আপনারা ইতিমধ্যে সকলেই জানেন। কিন্তু যাদের ফটোশপ নেই বা যারা Adobe Photoshop-এর বেটা ভার্সন ইনস্টল করতে পারছেন না, তারা কি করবেন? এটার একটা সমাধান রয়েছে। মূলত ফটোশপের জেনারেটিভ ফিলের সোর্স হচ্ছে Adobe Firefly AI। ফটোশপে এই এআই ফিচারটি আসার আগেই Adobe Firefly AI-তে জেনারেটিভ ফিল বিদ্যমান রয়েছে। এটা ব্যবহার করার জন্য আপনি firefly.adobe.com-এ চলে যাবেন। তো আমরা অন স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে firefly.adobe.com-এ চলে যাব। তো যেহেতু Firefly হচ্ছে ব্রাউজার বেসড, সো আপনি ফোন কিংবা পিসি দুটো দিয়ে করতে পারবেন। তো এখানে firefly.adobe.com-এ চলে আসলাম এবং এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। তো আমি যদি এখানে একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো ট্রাই দিস আউট। এখানে কয়েকটা অপশন রয়েছে, টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল, টেক্সট ইফেক্ট ইত্যাদি। সো যেহেতু আমরা আজকে জেনারেটিভ ফিল নিয়ে কথা বলছি, সো আমরা এখানে জেনারেটিভ ফিলে জেনারেটে ক্লিক করব। তো এখানে আপলোড ইমেজ অপশন চলে আসছে, সো এখানে আমি আপলোড ইমেজে ক্লিক করে ছবি আপলোড করব। তো আমি আমার এক্সপিরিয়েন্স সিলেক্ট করলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সিলেক্ট করা রয়েছে। তো অ্যাড মানে আপনি এখানে ইউজ করতে পারবেন, আর সাবট্রাক্ট মানে আপনি ইরেজকৃত অংশ মুছতে পারবেন। আর এখানে রয়েছে ব্রাশ সেটিং, এখান থেকে আপনি ব্রাশ কন্ট্রোল করতে পারবেন। দরকার নাই, আমরা অ্যাডে ক্লিক করব এবং এগুলো সব ইরেজ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার ইরেজ করা মোটামুটি ডান। এখানে আমি প্রায় ছবির ম্যাক্সিমাম অংশ ইরেজ করে দিয়েছি, উপরে সম্পূর্ণ অংশ, আকাশ বা যা যা ছিল, এবং নিচের একটি অংশ এখানে আমি সাবজেক্ট বা আমি নিজে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে ডেসক্রিপশন, এখানে আমি প্রম্পট দিব। বাট এটা যদি আপনি খালি রেখে জেনারেটে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ছবির অন্যান্য বাকি অংশ যেটা আপনি সিলেক্ট করেননি সেটা অনুযায়ী আপনার বাকি অংশ ফিল আপ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে খালি রাখবো না, আমি এখানে কিছু প্রম্পট দিব, লাইক লেক, ক্যাসেল, সিনেমাটিক, তারপর ড্রামাটিক। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা প্রম্পট দিয়েছি এবং আমি সরাসরি জেনারেটে ক্লিক করব এবং এটা কিছুক্ষণ টাইম নেবে। এই টাইমটা আপনার ডিভাইসের হার্ডওয়্যার এবং আপনার নেট স্পিড দুটোর উপরে ডিপেন্ড করে। উল্লেখ্য যে আপনি ছবির যদি বেশি অংশ সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার টাইম বেশি লাগবে। যত কম অংশ সিলেক্ট করবেন আপনার তত কম সময় লাগবে। হোলি শিট, আপনি দেখতে এখানে 4টা রেজাল্ট এবং জাস্ট ড্যাম ম্যান। দ্বিতীয়টা সিলেক্ট করলাম, দেখতেছেন আপনারা। জাস্ট আমি এখানে লেক, ক্যাসেল লিখেছিলাম, এখানে ক্যাসেল বা দুর্গ অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আপনার এই যে ওয়াটার বা পানিটাও কিন্তু জাস্ট রিয়েলিস্টিক ভাবে অ্যাড হয়ে গেছে। এবং তার সাথে মজার কথা হচ্ছে এখানে যে শ্যাডো, আপনি দেখছেন যে ওয়াটারের যে শ্যাডোটা পড়েছে, ছবিটা কিন্তু হঠাৎ দেখে আপনারা বুঝবেন না ছবিটা এডিট করা নাকি। তো আমি এখানে এটাই রেখে কিপ দিব এবং এখানে আমি আরো কিছু অ্যাড করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি এটা এডিট করে দিলাম এবং এখানে জাস্ট কি লিখবো, বোট লিখে দিলাম, এটা নৌকা অ্যাড হয়ে যাক। তো যেহেতু আমি কম অংশ সিলেক্ট করেছি, তো সেক্ষেত্রে আপনার টাইম আগেটার সেটা অনেক কম লাগবে। ওকে, সো দেখছেন বোট অ্যাড হয়ে গেছে। আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, আপনারা দেখলেনি কি হয়ে জাস্ট সেকেন্ডের বিনিময়ে ছবিটা এডিট করলাম। তো ছবিটা যদি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো এটা ডাউনলোডে ক্লিক করার পর এটা কিছুক্ষণ প্রসেস হওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ডাউনলোড হওয়া ছবিটি। এবং আপনি যদি ছবিটার নিচে যান, সেক্ষেত্রে দেখতে পাবেন Adobe Firefly এর ওয়াটারমার্ক লাগিয়ে দিয়েছে বা লগো লাগিয়ে দিয়েছে বলতে পারেন। এখন এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনি Adobe Photoshop, Adobe Lightroom, Pixart, অনেক অ্যাপ রয়েছে ভাই, ওই অ্যাপগুলাই হিলিং অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে হিলিং টুলে গিয়ে এটা জাস্ট হিল করে দিবেন এন্ড হিয়ার ইউ গো, আপনার এই অংশটা চলে যাবে। তো স্যার এখানে আমি আরেকটা ছবি এডিট করব। তো আপনি নিজে ক্লিক করে আমি অন্য একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনি চাইলে সম্পূর্ণ ছবিটার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারেন। তো এই জন্য জাস্ট সরাসরি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এন্ড এটা জাস্ট কয়েক সেকেন্ড টাইম নিয়ে আমার সাবজেক্ট থেকে আমার ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিই। আচ্ছা, তো দেখছেন কয়েক সেকেন্ড বিনিময়ে আমার ছবিটার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গিয়েছে, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মুছে গিয়েছে বলতে পারেন। তো আমি এটা খালি লিখবো, এবার আমি কিছু লিখবো, জাস্ট বেশি কিছু না, জাস্ট নেচার লিখবো, মানে প্রকৃতি। ওকে, এটা দেখতেছেন ছবিটা জাস্ট ইটস অ্যামেজিং ম্যান। প্রথমটা ভালো লাগছে আমার। এখানে আমার ছবিটার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নেচার দিয়েছিলাম, তাই প্রকৃতি রেখে দিয়েছে এবং আমি বলি নাই ব্লার করতে, ওরা ব্লার করে দিয়েছে। ওকে, তো আমার প্রথমটা বেশি ভালো লেগেছে, যদিও সবগুলোই সুন্দর, 4টাই সুন্দর, কুল ম্যান। এবং সরাসরি দেখে বা প্রথম দেখে কিন্তু ছবিটা জাস্ট মানে এডিট করে মনে হচ্ছে না, এটাই রিয়েল ছবি এন্ড দিস ইজ অ্যামেজিং ম্যান। আমি এটা কিপ রেখে দিলাম। আরেকটা মজার কথা হচ্ছে, এটা আপনার ছবির বা আপনি যদি ফায়ারফ্লাই দিয়ে কোনো জেনারেটিভ ফিল দিয়ে কোনো কিছু জেনারেট করেন, আপনার ছবির কালার, শ্যাডো, লাইটিং সবকিছু এভরিথিং আপনার ম্যাচ করে দিবে। তো যাই হোক, এটা আমি এখন ডাউনলোড করবো না। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি দেখলেন তো কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের বিনিময়ে এআই দিয়ে ছবি এডিট করা সম্ভব। একটা সময় ছিল যখন ছবি ম্যানিপুলেট করার জন্য বা ছবি ম্যানিপুলেশনের জন্য কত প্যারা নিতে হতো, অনেক কষ্ট করতে হতো। ফটোশপ দিয়ে মানে জাস্ট মাথার গাম পায়ে ফেলানো লাগতো, তারপর এত সুন্দর একটা ছবি হতো না। আর এখন মাত্র একটা প্রম্পট দিয়ে জেনারেট করলে ছবি এডিট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে চ্যাটজিপিটি, তারপর মিডজার্নি, ডালি 2, এখন Adobe Firefly। Adobe যখন মাঠে নেমেছে, ভালো করে নেমেছে, কারণ Adobe একটু লেটই তাদের এআই রিলিজ করেছে এবং এটা জাস্ট মার্কেট কাঁপায় ফেলতেছে। তো এখন বর্তমান মার্কেট হচ্ছে এআই বেসড, সবকিছুই এআই দিয়ে কন্ট্রোল হচ্ছে। তো আপনাকেও শিখতে হবে কিভাবে এআই ইউজ করতে হয়। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অনেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।